দেশ স্বাধীনের পর ভারত ও বাংলাদেশ সীমান্তে কমেছে পাচার, সুরক্ষায় কাজ করছে দুদেশের সরকার। এর মধ্যে বিজিপি বিএসএফ সীমান্তে নজরদারি এবং টহল জোরদার করাই কমেছে সব ধরনের চলাচল। সীমান্তে গরু পাচারের সুফল ও কুফল দেখতে ও জানতে ভয়েস অফ ক্যালকাটায় দেখুন বিস্তারিত। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়। এক সময় বাংলাদেশে গরুর মাংসের চাহিদা মেটাতে ভারত থেকে সীমান্ত দিয়ে আসতো হাজার হাজার গরু মহিষ। আমদানি করাত হয় সব গরু মহিষ। সীমান্ত এলাকায় গড়ে ওঠে পশুর খাটালো। এসব খাটাল থেকে সরকারের ভ্যাট দিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো এসব পশু। সরকার পেত রাজস্ব, কমতো বেকারত্ব। আর দেশে গরুর মাংসের দামও এই সময় ছিল কম, 200 থেকে 300 টাকায় প্রতি কেজিতে মিলত মাংস। সীমান্ত দিয়ে ভারতে গরু পাচার বন্ধে ব্যাপক কড়াকড়ি করে ভারতীয় ভিড়েছেন, ফলে বন্ধ হয়ে যায় গরু প্রবেশ। 3 গুণ বেড়ে যায় দেশে গরুর মাংসের দাম। এদিকে ভারত গরু আসা বন্ধের পরই কয়েক বছরের ব্যবধানে দেশে গড়ে উঠেছে লাখো লাখো পশুর খামার। মাংসের দাম না কমলেও দেশের গরুতে মিটছে বাংলাদেশের গরু মাংসের। বেড়েছে গরুর খামার, গরুর চাষ হচ্ছে, গরু মিটছে গরুর মাংসের চাহিদা। অপরদিকে গরুর মাংস রপ্তানির স্বপ্ন দেখছে দেশটি। সীমান্ত এলাকায় বাড়ছে পশুর খামার, সৃষ্টি হচ্ছে উদ্যোক্তা, হাজারো পরিবারে ফিরছে সচ্ছলতা। মূলত আমার গরু পোষা বলতে গিয়ে বাচ্চা দুধের কারণ দুধ খাওয়ানোর জন্য অনেক খোঁজাখুঁজি করে দুধই পেতাম না। পরে একটা গরু কিনে তারপরে পরিবারের দুধের চাহিদা মেটানোর পরে আস্তে আস্তে আমার ওইটা অনেক হলো বেড়ে গেছে। এখন আমার খামারে অর্ধশত গরু আছে। আর ভারত থেকে এখন মূলত গরু আসা বন্ধ হওয়াতে অনেকে খামারের দিকে ঝুঁকেছে। অনেকেই খামার গড়ে তুলেছে, অনেকে সাশ্রয়ী। আমিও এখন স্বাবলম্বী। এর থেকে আমার পরিবারের অনেক চাহিদা মেটে বা বাচ্চাদের অনেক পড়াশোনার খরচটাও অনেকটা বেরিয়ে আসে। এখন প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে অনেক সাহায্য সহযোগিতা করে। যাই হোক, এখন মানে ভালো আছে সব দিক দিয়ে। গত 10 বছরের ব্যবধানে সীমান্ত এলাকায় ছোট বড় অনেক পশুর খামার গড়ে উঠেছে। দিন দিন বাড়ছে এসব পশুর খামার। ভারত থেকে সীমান্ত দিয়ে গরুর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্টি হয়েছে নারী পুরুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা। দেখছেন, তারা লাভের মুখ দেখছেন। হাজারো পরিবারে ফিরছে সচ্ছলতা, সৃষ্টি হচ্ছে কর্মসংস্থানের, ফলে স্বাবলম্বী হয়ে উঠেছে এসব খামারিরা। এখন আমার খামারে 30টা গরু আছে, বাছুর টাছুর দিয়ে অনেকে গাভী আছে। আমি সাইডে দেখলাম অনেক বেকারত্ব ছেলে ঘোরাফেরা করছে। সো আমি এই সময় বাবাকে বললাম যে গরু ব্যবসায় যেতে পারি কি না। আমি নতুন করে গরুতে আসলাম, নতুন গরু চাষ করলাম, মানে গরু খামার করলাম, গরুতে ভালো স্বাবলম্বী হলাম। ইনফ্যাক্ট আমাকে দেখে আশেপাশে অনেক ছাত্রছাত্রী তারা নিজের বাবাকে বলে তারাও গরুর খামার করছে। এখন তারাও অনেক স্বাবলম্বী। আপনারা দেখছেন আমার খামারে এখন 3টা মানুষ কাজ করতেছে। আমি 3টা মানুষের পারিশ্রমিক দিতে পারছি। আমার বাসার সংসারে যেসব খরচ লাগে সেটাও দিতে পারছি। আমার নিজের পকেট খরচ আমি নিজে আর্ন করতে পারছি। ইনফ্যাক্ট আমি আমার নিজের পড়ার খরচটা আমি নিজে চালাতে পারছি। সীমান্ত এলাকায় বিভিন্ন পশুর খাটালে ভারত থেকে আসতো হাজার হাজার গরু। 2004 সালের পর থেকে ভারত থেকে আসা এসব পশু ভ্যাট দিয়ে রপ্তানি হতো দেশের বিভিন্ন পশুর হাটে। দেশের গরুর মাংসের দামও ছিল কম। 2014 সাল থেকে সীমান্ত দিয়ে গরু পাচারে কড়াকড়ি শুরু করে ভারত সরকার। 2017 সালের পর থেকে বন্ধ হয়ে যায় ভারতীয় গরু আসা। দেশের বাজারে বেড়ে যায় গরুর মাংসের দাম। এ সময় সীমান্তে গড়ে ওঠে দুগ্ধ মোটাতাজাকরণ। প্রায় 700 উপজেলাতেই প্রায় 30,000 পশুর খামার গড়ে লাভবান হচ্ছেন তরুণ তরুণী এবং নারী পুরুষ উদ্যোক্তারা। কমেছে বেকারত্ব, বাড়ছে কর্মসংস্থান, স্বাবলম্বী হচ্ছেন এসব খামারিরা। গরুর খামারি উদ্যোক্তারা বলেন, পশুর খামার গড়ে তারা হয়েছেন লাভবান, সৃষ্টি হয়েছে কর্মসংস্থান, একেবারে দেখা দেখি বাড়ছে খামার। কাজ করার জন্য এসে দেখি অনেকটা খামার হয়েছে, এখন আমরা কাজ করি। অনেক দূর থেকে এসে আমরা কাজ করি, টাকা নেই, অনেক ভালো আছি। অনেকেই এই গরু চাষ করছে, একটার পরে একটা বেড়ে চলছে। আগে ভারতে গরু আসতো, এখন আসতো না, বন্ধ হয়ে গেছে। এখন এখানে গরু চাষ করতো, এখন অনেকটা বেড়ে চলছে। অনেকের ঘুরছে বেকারত্ব, বাড়ছে খামার, স্বাবলম্বী হচ্ছেন তারা। পশুর খামারে কাজ করে অনেক পরিবারে ফিরছে সচ্ছলতা, সংসারে চলছে তাদের ভালো। আগ্রহ বাড়ছে পশুর খামার গড়তে। পশুর খামার গড়ে সুখ শান্তিতে দিন কাটছে তাদের, এমনটি জানান পশুর খামারে আগত শ্রমিকেরা। ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়েছে, আমাদের এখানে অনেক খামার হয়েছে,
এটা খামারটা হয়ে আমরা অনেক লাভবান হয়েছি, আমাদের সংসারটা অনেক ভালো চলছে। এখন গরু চাষ করি, আল্লাহ অনেক ভালো আছি আমরা। আমরা এই খামারে কাম করি, ধরেন আমরা পরিবার আমরা 2 কাজ করি যাতে আমাদের পরিবার সংসার চলে, আর সংসার করেও কিছু লাভবান আলাদা হতে পারছি। ভারতে পশু আমদানি বন্ধ হয়ে যাওয়া উপজেলায় গড়ে উঠেছে প্রায় 30,000 পশুর খামার। এসব খামার গড়ে উঠে মিটছে মাংসের চাহিদা, বাড়ছে কর্মসংস্থানও, বাড়ছে উদ্যোক্তা। পশুপালন খামারিদের উৎসাহ, অনুপ্রেরণা, সহযোগিতা, প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। আগামীতে মাংস রপ্তানির সম্ভাবনা দেখছেন বলে জানান শাসক উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা রুবায়েত ফেরদৌস। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার রুবাইয়াত ফেরদৌস। আমি প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ দপ্তর শার্শা যশোর বলছি। আমাদের শার্শা উপজেলাতে আগে গরুর সংখ্যা অনেক কম ছিল, কিন্তু বিগত কয়েক বছরে যখন ইন্ডিয়া গরু রপ্তানি করা বন্ধ করে দিল, তখন আমাদের নিজেদের সচেতনতা সৃষ্টি হয়। আমাদের দিন দিন খামার গড়ে উঠতে থাকে এবং দুধের চাহিদা এবং মাংসের চাহিদা মেটাতে আমরা প্রায় সক্ষম। এবং গত কয়েক বছরে আমাদের শার্শা উপজেলায় খামারের সংখ্যা, গরুর সংখ্যা সবই বেড়েছে। আমাদের গত 2 মাস আগে আমাদের খানা জরিপে আমাদের প্রায় প্রাণী সম্পদ পরিবার এন্ট্রি হয়েছে হলো প্রায় 46,000-এর মতো, এবং খামারের সংখ্যা প্রায় 30,000-এর মতো হবে, এবং যা আমাদের গত কয়েক বছর থেকে